থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। সবুজ ছায়া ঘেরা লাবণ্যে নিবিড় অরণ্য, সবুজে সবুজে ঢাকা অরণ্যের বুকের বরণ্য, অরণ্যের স্বপ্ন চোখে অরুণোদয়ের পথে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন আমরা বেরিয়ে পড়েছি আবার সকালে আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। এখানে রুমগুলো মোটামুটি বেশ ভালোই। এবার এখানে সম্পর্কে তোমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে রাখবো। পুরো একদম পাশেই অযোধ্যা, এখানে হিলসটা দেখা যাচ্ছে পাশে, পুরো এই হিলসের পাশেই। আর এখানে তোমাদের এই হচ্ছে লজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের ডে 2 পুরুলিয়াতে আমরা তোমাদের ডে 1 এ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তোমাদের ঘুরে দেখিয়েছি। আজকে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুখোশগ্রামে কি কি রয়েছে সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি এখন বলছি কথা মেঘের সাথে, যে মেঘটাকে কাল দেখেছি দুপুর বেলা ফিরলো রাতে। ওকেই তো কাল বলেছিলাম, ও মেঘ তুমি আমার জন্যে পাহাড় এনো, না হয় একটা বনভূমি। সারা আকাশ আমিই তো সেই মেঘকে খুঁজি। আমার কথা শুনে সে মেঘ খিলখিলিয়ে হাসলো বুঝি। মেঘ বলল, কি নেব গো, পাহাড় নাকি বনভূমিটাও নিতে পারো, আমার কাছে সবই রাখি। এখন আমরা চলে এসেছি মুখোশগ্রাম। সিজনের সময় বেশি লোকজন থাকে, এখন সিজন নয়, এই গ্রামটা ফাঁকা ফাঁকা। প্রত্যেকটা দোকানে মুখোশ তৈরি হচ্ছে, এই দোকানগুলো এখানে রয়েছে। এখন আমরা মুখোশ গ্রামের ভেতরে ঢুকে গেছি। এই পাশ থেকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের কিন্তু মুখোশ তৈরি হয়। এই মুখোশগুলো এরা কিন্তু বিক্রিও করে। তো বিভিন্ন ধরনের মুখোশ এখানে রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। আমরা আমাদের ক্যামেরায় যতটা সম্ভব তুলে ধরছি। তোমরাও যদি সুযোগ হয় মুখোশ গ্রামে নিশ্চয়ই ঘুরো এবং এখান থেকে কিছু প্রয়োজন মতো কিন্তু নিশ্চয়ই কিনো। বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো ডিজাইন করা। মুখোশগ্রাম বা চারিদা হলো পরাক্রমশালী অযোধ্যা পাহাড়ের ছায়ায় শুয়ে থাকা একটি ঘুমন্ত গ্রাম। মুখোশগ্রাম নামেও জনপ্রিয়। এখানেই পুরুলিয়ায় ছৌ মুখোশ প্রস্তুতকারীরা বসবাস করে। গ্রামে প্রায় শতাধিক পরিবারের মুখোশ তৈরি শিল্পের সাথে জড়িত এবং প্রজন্ম ধরে এটি করে আসছে তারা। মুখোশ গ্রামের রাস্তার দুই পাশে দেখা যায় শিল্পীদের কর্মশালা। কর্মশালার বাইরে দেয়ালে সুসজ্জিত মুখোশগুলো প্রদর্শিত। একটি রাক্ষস মুখোশ থেকে একটি রাগান্বিত দৃষ্টি
ছোট কিন্তু মার্জিতভাবে সজ্জিত কর্মশালায় দর্শকদের স্বাগত জানায়। এই মুখোশ গ্রামে মাস্ক তৈরি করার বা মুখোশ তৈরি করার বিভিন্ন প্রসেস রয়েছে। তার মধ্যে প্রথমত নরম কাগজের 8 থেকে 10টি স্তর পাতলা আঠাতে ডুবিয়ে ছাঁচে একের পর এক পেস্ট করা হয়। তারপর কাদা এবং কাপড়ের একটি বিশেষ স্তর প্রয়োগ করা হয় এবং তারপর মুখোশটি রোদে শুকানো হয়। মাস্কটি ছাঁচ থেকে বেরিয়ে আসার পরে কাদা মাটি ব্যবহার করে হাত দিয়ে মুখের বৈশিষ্ট্য যুক্ত করা হয়। এরপরে রংগুলি ব্যবহার করা হয় এবং মুখোশগুলি পুঁতি, ফিতা, কৃত্রিম ফুল এবং পাতা দিয়ে সজ্জিত করা হয়। অবশেষে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য নাক এবং চোখের জন্য গর্তগুলি ড্রিল করা হয়। এইভাবেই মূলত মুখোশগুলোকে তৈরি করা হয়। মুখোশ গ্রামে ঢোকার সময় আশেপাশেই তোমরা কিন্তু এই ধরনের দোকান পেয়ে যাবে, যেখানে কিন্তু যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এবং মুখোশ গ্রামের যে বিশেষত্ব মুখোশ সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং মুখোশ গ্রামের পাশেই রাস্তার উপরে এই দুর্গা মণ্ডপটা রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছ একটা কৃষ্ণ মন্দির, যে মন্দিরটা বেশ কিন্তু ভালোভাবে তৈরি। আর এটি হচ্ছে শিল্প কুটির বা শিল্প কুটির, যেখানে শিল্পীরা থাকে তাদেরকেই বলা যেতে পারে। আর এই মন্দিরটা সামনে থেকে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি, বিউটিফুল লাগছে বেশ। মুখোশ গ্রাম আমাদের দেখা কমপ্লিট। এখান থেকে আমরা সোজা চলে যাব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এই রাস্তা বরাবর অযোধ্যা পাহাড়ের পদতল থেকে আমরা সোজা চলে যাব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তার আশেপাশের যে সাইট সিন গুলো রয়েছে তা অল্প করে ধরার চেষ্টা করছি। এক্ষেত্রে বলে রাখি, আজকেই কিন্তু আমাদের এই পাখি পাহাড় পুরুলিয়া সিরিজের কিন্তু লাস্ট ডেস্টিনেশন। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেছে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। এখন আমরা পাখি পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। পাখি পাহাড়টা এখান থেকে দূর থেকেই দেখার ব্যাপার রয়েছে। পাখি পাহাড় সামনেই কিন্তু দেখা যাচ্ছে। এবার এই যে পাখি পাহাড়ে আমরা এসেছি, এখানে যাওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে। নিয়ম ইন দ্য সেন্স, তোমরা এখানে যখন পাহাড়ে আসবে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, রাস্তা তো সহজে অত বোঝা সম্ভব নয় যে কিভাবে যাবে। এখানে এই যখন তোমরা গাড়ি পার্কিং করবে, যেখানে এই মাঠের আশেপাশেই, এখানে কিন্তু বিভিন্ন গাইড বলতে পারো, তারা কিন্তু এখানে থাকে। লোকাল স্থানীয় লোকরাই বলা চলে, যারা বিবাহিত মহিলারা রয়েছে বেশিরভাগ, তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। যদি মনে করো তারা 100 টাকার বিনিময়ে পুরো পাহাড়টাকে ঘুরে দেখাবে এবং রাস্তাও তোমাদেরকে দেখিয়ে দেবে যে কিভাবে তোমরা ভেতরে যাবে এবং কিভাবে সেটা দেখতে পারো। তো যদি মনে করো তাদেরকে কিন্তু তোমরা গাইড হিসেবে ব্যবহার করতে পারো। যদিও তাদের কিন্তু এটাই উপার্জনের একটা রাস্তা, অবশ্যই যদি তোমাদের সম্ভব হয় অবশ্যই কিন্তু একটা গাইড নিও।
মেন রাস্তা থেকে নেমেই বাঁ হাতে জঙ্গলের মধ্যে থেকে সোজা যেতে হবে কিন্তু পাহাড়ের কাছে। বেশ ঘন জঙ্গল, বেশ কিন্তু ভালো লাগছে, সবুজের মধ্যে বেশ কিন্তু একটা ভালো পরিবেশ কিন্তু বিরাজমান, খুব সুন্দর। তোমরা কিন্তু একদিনের জন্য বা দুদিনের জন্য ছুটিতে পুরুলিয়া নিশ্চয়ই ভ্রমণ করতে পারো। পুরুলিয়া কিন্তু বেশ একটা ভালো জায়গা এবং ভ্রমণ করার জন্য অবশ্যই খুবই খুবই সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু তোমরা পাবে। সবুজ ছায়া ঘেরা লাবণ্যে নিবিড় অরণ্য, সবুজে সবুজে ঢাকা অরণ্যের বুকের বরণ্য, অরণ্যের স্বপ্ন চোখে অরুণোদয়ের পথে, লাবণ্য ডানা মেলে আকাশ নীলে, অরণ্য সাজে সবুজ স্বপ্নের চাদরে, শীতের সকালের শিশির ভেজা আদরে, ঘন কুয়াশায় ঘেরা অরণ্য নদীর কূল, বুকের গহীনে সবুজ সমুদ্র দেয় দোল, গোধূলি বেলার সূর্যের সাথে রোদেলা দুপুরের প্রখর তাপে। আটশো ফুট উঁচু পাহাড়, শিল্পীশ্রীর জন্য এটি একটি ক্যানভাস। চিত্তদে এবং তার দল, যিনি নিছক পাথরের মুখে পাখির প্রায় 65 ছবি মূর্তি করেছেন, এখনো কাজ চলছে। তো তারই কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। সামনেই দেখতে পাচ্ছ যে পাথরগুলো রয়েছে, সেই পাথরের গায়ে বিভিন্ন কিন্তু পাখির ন্যায় ছবি কিন্তু এখানে কিন্তু খোদাই করে তৈরি করা হয়েছে। আমরা পাখি পাহাড়ের এখানটায় আছি। পাখি পাহাড়ের এই পাথরগুলোতে বিভিন্ন রকম ভাবে পাখির ডিজাইন করা আছে। এখানে দেখছো এখানে তোমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি, এবং এর পাশাপাশি পাহাড়ের ওই দিকটাতে গেলেও আরো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি। আমরা পাখি পাহাড়ে আছি, পাখি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে কিছু তোমাদের ডিজাইন দেখালাম, আগে গিয়েও দেখো পাথরের ওপরে যে ডিজাইনগুলো অঙ্কিত রয়েছে। এখানের যারা পাথর কেটে যারা আর্টিস্ট রয়েছে, যারা যে ডিজাইনগুলো করে। আমরা পুরো পুরুলিয়াটা তোমাদেরকে ঘুরে দেখালাম আমাদের ভিডিওতে। আজকে এই পাখি পাহাড়ই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। এরপর আমরা আমাদের গাড়ি করে পুরুলিয়া স্টেশন যাব, সেখান থেকে আমরা ট্রেন ধরে সোজা আমাদের বাড়িতে পৌঁছাবো। সো এই ছিল আমাদের টোটাল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।